শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, উনি মন্ত্রী ছিলেন, শহীদ মোহাম্মদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তোলা শোক প্রস্তাবে যুক্ত করা হয়েছে ৭১ যুদ্ধ অপরাধে দণ্ডিত ৭ জনের নাম। এদের মধ্যে জামায়াত ইসলামীর ৬ জন এবং বিএনপির ১ জন রয়েছেন। বৃহস্পতিবার অধিবেশনের প্রথম দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংক্ষিপ্ত বিরতি শেষে রেওয়াজ অনুযায়ী শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এ সময় জামায়াত ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী, সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, সাবেক শুরা সদস্য মীর কাসেম আলী, সাবেক নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদির নাম শোক প্রস্তাবে যুক্ত করার প্রস্তাব ওঠে। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সেগুলোর অন্তর্ভুক্ত করার কথা জানান। তিনি বিএনপির সাবেক এমপি ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর নামও যুক্ত করে নেন। সংসদে আলোচনা শেষে শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাবে আরও কয়েকজন ব্যক্তির নাম সংযোজিত হবে। সালাউদ্দিন কাদের চৌধুরী, বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান, বিরোধী দলীয় উপনেতা যাদের যাদের নাম বলেছেন, এই নামগুলো শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। 2001-06 মেয়াদে বিএনপি জামায়াতের জোট সরকারের মন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। ওই সংসদে এমপি ছিলেন দেলোয়ার হোসেন সাইদি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে এই 7 জনই ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হন। তাদের মধ্যে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত সাইদি কারাগারেই মারা যান। এছাড়া 2012 থেকে 2016 সালের মধ্যে বাকি 6 জনের ফাঁসি কার্যকর করা হয়। সারা জেরিন, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।